নমস্কার, আমি সুখেন্দু। শুরু করছি রিপাবলিক বাংলার শনিবারের বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্জশিট। আজ আর বাংলা চার্জশিটে আপনাদের বলবো এমন এক ঘটনার কথা যা দেখলে বা শুনলে আপনাদের মনে হবে যেন বারুদের স্তূপে বাস করছি আমরা। যে কোনো দিন, যে কোনো সময় বারুদের গোলায় বিস্ফোরণ হবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমরা যেন বারুদের স্তূপে বসে রয়েছি। চূড়াই পথে আমাদের ওই সীমান্ত থেকে, মহেশপুর সীমান্ত থেকে আমাকে মনে করেন যে নিয়ে গেছিল ওখানে যোগাযোগ করে। ট্রেন ধরেছি আপনার আকুলা থেকে। শুনলেন তো, অনুপ্রবেশকারীর মুখেই শোনা গেল কিভাবে চলছে অনুপ্রবেশ। কোথাও কাঁটাতারের ফাঁক দিয়ে, কোথাও কারোর হাত ধরে বাংলায় চলছে অনুপ্রবেশ। এই অনুপ্রবেশের মাধ্যমে কারা ঢুকছে এই বাংলায়? তথ্য বলছে অনুপ্রবেশের মাধ্যমে বাংলায় প্রবেশ করেছে রোহিঙ্গা, জামাতি আর কট্টরপন্থীরা। খুলেআম এই বাংলাকে ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করছে এক শ্রেণীর মানুষ। সূত্রের খবর, বাংলাদেশিদের এপার বাংলার মাধ্যমে গোটা দেশে ছড়িয়ে দেওয়া হতো। নাশকতার পরিকল্পনাও করা হতো। পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য যেমন অসম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরার মতো রাজ্যগুলি থেকে শ্রমিক সাজিয়ে এই সমস্ত অনুপ্রবেশকারীদের পাঠানো হতো রাজস্থান কিংবা মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ুর মতো রাজ্যে। এটা একটা বিরাট ষড়যন্ত্রের অংশ। পশ্চিমবঙ্গ কিন্তু খুব একটা দূরে নেই। আফগানিস্তান বা ইরাক, সিরিয়া যেতে হবে না আপনাকে তালিবান বা ইসলামিক জিহাদি দেখতে। জিহাদি এসে আপনার দরজায় করানো। বাংলাকেই ব্যবহার করছে অনুপ্রবেশকারীরা। পশ্চিমবঙ্গে জিহাদির প্রবেশ করানোর ছক, জিহাদির গোপন এজেন্ডায় ভারত বিদ্বেষ। ভারতকে নিচু করায় জিহাদিদের উদ্দেশ্য। এদেশে মৌলবাদকে কায়েম করার পরিকল্পনা। সেই উদ্দেশ্যেই মানব পাচার থেকে অস্ত্র সরবরাহ। বাংলাদেশের হাতে গ্রেনেড ধরিয়ে দিয়ে পিনটা চীন আর পাকিস্তান নিজের কাছে রাখছে, যে যখন তাদের প্রয়োজন হবে সেই গ্রেনেডটাকে ব্যবহার করবে। ফলে বাংলাদেশের জনগণ দ্রুত বুঝতে পারবে যে পাকিস্তান, চীন কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। এখানেই থামছে না বিদ্বেষ। গোয়েন্দা রিপোর্ট বলছে এই অশান্ত পরিবেশের মধ্যে সক্রিয় হয়েছে একাধিক জঙ্গি গোষ্ঠী। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে জিহাদিদের জেল মুক্তি এবং তারপরে পাকিস্তানের নাগরিকদের জন্য নিঃশর্ত ভিসা চালু করার ঘোষণার পরে সক্রিয় হয়েছে একাধিক জঙ্গি সংগঠন। কিন্তু এই জিহাদি এবং রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্ট তারা এই জায়গাটাকে ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করছে। আমাদের সেটা প্রতিহত করতে হবে, আমরা সেটা জানি। আনসারুল্লাহ বাংলা টিম, আনসার আল ইসলাম, লস্কর ই তৈবা, আল কায়দা। এই রাজ্যে রাজ্য সরকারেরই উদাসীনতার কারণে অনুপ্রবেশ এখনো পর্যন্ত অব্যাহত। আর যে কারণে এই দেশের গোটা যে আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা, সেটা তো একেবারে ব্যাহত হচ্ছেই। আর তার সঙ্গে সঙ্গে ব্যাহত হচ্ছে দেশের পুরো পরিকাঠামোটা, নিরাপত্তার পুরো পরিকাঠামোটা। কারণ দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনুপ্রবেশকারীদের সংখ্যা। তবে প্রশ্ন হচ্ছে, যেখানে পাঞ্জাব, রাজস্থান, গুজরাট অনুপ্রবেশ বন্ধ করতে পারল, সেখানে আমাদের রাজ্য বোধহয় দায়িত্ব নিয়ে এই নিরাপত্তা ব্যবস্থাটাকেই শিখিয়ে তুলে দিয়েছে। এখানেই শেষ নয়, কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে কিছু জঙ্গি গোষ্ঠীর নামও এসে পৌঁছেছে। সিম বক্সের মাধ্যমেও যোগাযোগ চলছে দুই দেশের মধ্যে। ইতিমধ্যেই সেই তথ্য মিলেছে এই জঙ্গি সংগঠনের সদস্যদেরও বর্ডার পার করাতে সাহায্য করা হয়েছে বলে দাবি রিপাবলিক বাংলা। দেখলেন তো, আজ অনুপ্রবেশ, অস্ত্র, এই সব বিষয়ই এক একটা বারুদের স্তূপের আকার ধারণ করছে। এই বারুদের স্তূপে যেদিন আগুন লাগবে, সেদিন আমরাই আমাদের মাটি হারাবো। আর সত্যি এই কথাটা আমাদের ভাবিয়ে তুলেছে যে যারা অনুপ্রবেশ করছে তাদের মধ্যে কতজন সাধারণ মানুষ। এমনও তো হতে পারে যে জেহাদি বা কট্টরপন্থীরা এপার বাংলায় তাদের জাল বিস্তার করছে এই অনুপ্রবেশের মাধ্যমে। হয়তো ঢুকছে অস্ত্র। দেখুন,
অনুপ্রবেশ, জঙ্গি যোগ, নাশকতা, এবার সামনে আসছে সেই আশঙ্কা অনুপ্রবেশ থেকে অস্ত্র পাচার। কিভাবে? এখন তারই তদন্তে গোয়েন্দারা। অনুপ্রবেশকারীদের দেওয়া হচ্ছে ভুয়ো পরিচয়পত্র। সেই দালাল চক্র আজও সক্রিয় এপার বাংলায়। শুনুন অনুপ্রবেশকারীর মুখ থেকেই। না না, তা আমাদের মনে করেন আমি রাস্তায় ছেড়ে দিয়েছিল, আর আমার যে নিয়ে এসেছিল ওর নাম্বারটা আমি লিখে টুকে নিয়ে এসেছি। এই দেশে আমি আজকে সকালে এসেছি, সব ৭০ ভাই নিয়ে নিয়েছে। আমাদের যে মাল আমাকে ওখানেই রেখেছিল, ফোনের মাধ্যমে ওদের একটা গ্রুপ আছে, হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি বুঝে ফেল দিয়েছি ওদের চক্রটা। আর যখনই বুঝে ফেল দিয়েছি তখনই মনে করেন আমার মেরে ফেল দেওয়ার লাইন করেছে। অনুপ্রবেশকারী নিজেও জানেন না কিভাবে একে একে এক জায়গা থেকে তাদের বাংলাদেশ থেকে এই দেশে নিয়ে আসা হয়। প্রথমে একটা ভ্যান আসলো, ভ্যানে করে আমার মহেশপুর থানার ওই গেট আছে, ওখান থেকে আমাকে ভ্যানে তুললো, দুইজনকে ভ্যানে তুললে আমাদেরকে ওই মহেশপুর সীমান্ত নদীর পাশে একটা বাড়িতে রাখলো। থাকার পরে আমাদের কাছে সাইকেল দিল, বাইসাইকেল, একটা স্ট্যান্ডে সাইকেল রাখলাম। রাখার পরে বলছি ভাই আচ্ছা না যাবো, তা সেই লোক কই? তা বলছে যে ওই লোক বলেছে এমতে বাদ যাবে, ওই বাসে চড়ে পড়বি। যে কোনো কায়দায় বনগায় নেমে গেলাম পয়সাটা দিয়ে, ঠিক আছে। নেমে ওই নাম্বারে কন্ট্যাক্ট করলাম, ও বললো অমুক জায়গায় যা, অমুক যাই তো অমুক জায়গায় যা, বাড়ি থেকে 20,000 টাকা লাগা, 20 না 22,000 টাকা লাগা, তোকে পার করে দেবো। আর এর পরেই তাদের তৈরি করে দেওয়া হয় পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড। অনুপ্রবেশ করেও ভারতের নাগরিকত্ব, সবটাই ভোটের রাজনীতি। এ তো গেল অনুপ্রবেশের একটা দিক, আরও একটা দিক রয়েছে অনুপ্রবেশের। অনেকে মনে করছেন অনুপ্রবেশের মাধ্যমে অস্ত্র ঢোকানো হচ্ছে ভারতে, যা দিয়ে উত্তপ্ত করা হবে এপার বাংলাকে, অর্থাৎ আমাদের প্রাণের রাজ্য কলকাতা সহ আমাদের পশ্চিমবঙ্গকে। একথা আমরা বলছি না, একথা বলছে গোয়েন্দা দপ্তর। সম্প্রতি খালেদা জিয়ার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের যে বৈঠক, সেই বৈঠক এই জল্পনা আরো উস্কে দিচ্ছে। জঙ্গিরা আত্মগোপন করে আছে, এখান থেকে ফান্ড কালেকশন করছে, এখান থেকে আর্মস কালেকশন করছে, এখান থেকে ড্রাগস নিয়ে যাচ্ছে, ইসকনের উপরে হামলা করছে, তাদেরকে ড্রাগ এডিট বানিয়ে দিয়েছে। যা ফ্যান্সি ড্রিল এখান থেকে বাংলা থেকে পাঠানো হচ্ছে, ওখানে ড্রাগ পাঠানো হচ্ছে, ব্যাপকভাবে ওখানে জঙ্গি তৈরি করা হচ্ছে। তাই এবার টার্গেট চিকেন স্নেক। পাকিস্তান ও চীনের সঙ্গে সম্মিলিতভাবে চিকেন স্নেককে কবজা করতে পারলেই কেল্লা ফতে। একটু একটু করে গ্রাস করা হবে ভারত এবং এপার বাংলাকে। নেচার অনুযায়ী এটা ফাঁক থাকবেই। আমরা যেরকম পাঞ্জাব বা রাজস্থানে দেখেছি, পাঞ্জাবের সঙ্গে পাকিস্তানের একটা ফেন্সিং করা আছে, কিন্তু বাংলাদেশের সঙ্গে পার্টিকুলারলি দক্ষিণবঙ্গের দিকে সেরকম ফেন্সিং লাগানো সম্ভব নয়। কিন্তু এত বড় বর্ডার, সেখানে আমাদের বিএসএফের সংখ্যা অত্যন্ত অল্প। এক ঝলকে দেখে নেওয়া যাক কি এই চিকেন স্নেক। শিলিগুড়ি, নেপাল, ভুটান, বাংলাদেশ। দৈর্ঘ্য 170 কিলোমিটার, চওড়া 60 কিলোমিটার, সবচেয়ে সরু অংশ 20 কিলোমিটার, মোট 12,200 বর্গ কিলোমিটার। একটা পরিবেশ তৈরি করা হয়েছে, যথোপযুক্ত পরিবেশ বা অনুকূল পরিবেশ, সেখানে মৌলবাদী চাষবাসটা একটু বেশি হচ্ছে। এটাকে নিয়ন্ত্রণ যদি করতে না পারা যায়, তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু যে কোনো দিন বাংলাদেশের মতো হঠাৎ করে দেখবেন জিহাদের বিস্ফোরণ। তদন্তকারীদের হাতে যে নতুন তথ্য এসেছে তাতে পরিষ্কার এই রোহিঙ্গাদেরই বিশেষ প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিল নিষিদ্ধ কিছু জঙ্গি সংগঠন। এমনকি অনলাইনে সংগঠনের কার্যবিধি শেখানো হতো তাদের। আশঙ্কার বিষয়, রোহিঙ্গাদের একাংশ এখনো এই রাজ্যেই বসবাস করে। রিপাবলিক বাংলা। এই তো কিছুদিন আগের কথা বলছি, যখন শেখ হাসিনাকে সরতে হলো, যেদিন তিনি দেশ ছেড়ে গেলেন, সেদিন থেকেই কিন্তু অশান্ত হয়ে উঠল বাংলাদেশ। লুটপাট থেকে শুরু করে ডাকাতি, সবই যেন চোখের সামনে ঘটতে দেখলাম আমরা। একবারও কি ভেবে দেখেছেন? অস্ত্রাগার লুণ্ঠন হলো, কিন্তু সেই অস্ত্র কাদের হাতে গেল? যার জন্য এপার বাংলাকেও
হয়তো ভুগতে হতে পারে? এই বিষয়টাই আমরা দেখব। এই বিষয়টা আমরা গ্রাফিক্যাল প্রেজেন্ট। লুট হওয়া অস্ত্র কোথায় ব্যবহার? হাসিনা বিরোধী আন্দোলনের সময় লুট হয়েছে অস্ত্র। একাধিক থানা থেকে অস্ত্র, গোলা বারুদ লুট। বাংলাদেশের কারাগারেও লুটপাট। সব মিলিয়ে 11,000-এরও বেশি আগ্নেয়াস্ত্র লুট। শুধু অস্ত্র নয়, লুট গোলা বারুদও। এই অস্ত্র কি কলকাতায় আসছে? প্রশ্ন আসছে, নাকি ছড়িয়ে পড়ছে এপার বাংলার বিভিন্ন জেলায়? নামমাত্র আগ্নেয়াস্ত্র উদ্ধার কিন্তু হয়েছে শুধুমাত্র। জেল থেকে পলাতক প্রায় 1000 জঙ্গি। এসবে মোহাম্মদ ইউনূসের ইন্ধন তো রয়েছেই। ঠিক ওদিক অশান্ত হলেই এই দিকও অশান্ত হবে। এমনিতেই তো আমাদের রাজ্যের দরজা নির্দ্বিধায় খুলে রেখেছেন আমাদের প্রশাসন। রোহিঙ্গা থেকে শুরু করে অনুপ্রবেশকারী সবাই এখন এপার বাংলায় যাতায়াত করে থাকেন। ফলে কোনো অশান্তি থেকে কিন্তু বাদ যাবে না এই কলকাতাও। অন্তত এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু মনে করছেন না, এমনটা আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। It's a serious security threat. All are Rohingyas. বাংলায় রোহিঙ্গা ইস্যু নিয়ে সরব হয়েছিলেন রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। সেই রোহিঙ্গাদের নিয়েই চিন্তা বাড়িয়েছে কলকাতা ও শহরতলি। বারে বারে সীমান্ত রক্ষীদের হাতে গ্রেফতার হয়েছে রোহিঙ্গারা। 2023-এর জুন মাসে 62 জনকে গ্রেফতার করা হয়। 11ই জুলাই আরও 30 জন গ্রেফতার। এর মধ্যে 18 জন রোহিঙ্গা এবং 12 জন বাংলাদেশি নাগরিক। কুমারঘাট, আগরতলা, জলপাইগুড়ি থেকে আটক করা হয়। কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, জম্মু কাশ্মীরে যাওয়ার চেষ্টা করছিল তারা। আমরা মাথা ঘামাচ্ছি যখন মানবতার উপরে আঘাত হচ্ছে। সেটা হিন্দু হতে পারে, সেটা মুসলমান হতে পারে। প্রশাসক হিসেবে উনি কেমন আমি জানি না, কিন্তু ওনার সময় এই যে ঘটনাটা ঘটছে দায়বদ্ধতা ওনার। আমার মনে হয় ওনাকে তো কৈফিয়ত দিতে হবে, বাংলাদেশের প্রশাসককে কৈফিয়ত দিতে হবে। কিন্তু কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে হত্যার চেষ্টার পর দক্ষিণ কলকাতার গুলশান কলোনির নাম সামনে আসার পর আরও একবার সামনে আসছে রোহিঙ্গা প্রসঙ্গ। রাতারাতি গজিয়ে ওঠা আবাসনে কাদের বসবাস? তারাই কি অস্ত্র সরবরাহ করে বিভিন্ন অসামাজিক কাজে? গা ঢাকা দেওয়ার আদর্শ জায়গা কলকাতা। গুলশান কলোনিও গোয়েন্দাদের র্যাডারে। 2021-এ গ্রেফতার 28 জন বাংলাদেশি। আনন্দপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। যৌথ অভিযানে ধৃত 28 জন বাংলাদেশি জাল পাসপোর্ট নিয়ে ভারতে আত্মগোপন করেছিল। পেট্রাপোল গেদে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে তারা। এর অবস্থা খুব খারাপ হবে। আমি বলবো ভারত সরকারকে, ইট ইজ হাই টাইম টু অ্যাক্ট, নয়তো বাঙালিরা ওখানে বাঁচবে না, হিন্দুরা ওখানে বাঁচবে না। জঙ্গি কার্যকলাপ শিখে নাশকতার ছক কষবে না তো রোহিঙ্গা মডিউল? সেই ইঙ্গিতই তো পেয়েছে তদন্তকারীরা। বাংলা সহ গোটা দেশে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রচুর নথি। পশ্চিমবঙ্গের প্রশাসন, শাসক দলের একটা অংশ কিন্তু হাত বাড়িয়ে বসে রয়েছে তাদের ওয়েলকাম করার জন্য। এই জিনিসটাকে কাট অফ করতে হবে, এবং এটা কাট অফ করতে গেলে ভারত সরকারের সর্বোচ্চ নেতৃত্ব, পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে এটাকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে যে এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। 2023-এ মোট গ্রেফতারের সংখ্যা ত্রিপুরায় 21 জন, কর্ণাটকে 10 জন, অসমে 5 জন, পশ্চিমবঙ্গে 3 জন, তামিলনাড়ুতে 2 জন, পুদুচেরিতে 1 জন, তেলেঙ্গানায় 1 জন এবং হরিয়ানায় 1 জন। এর থেকেই বোঝা যায় কলকাতা এখনো গরম চাটুর ওপর বসানো। যে কোনো দিন
পরিস্থিতি বেসামাল হতে পারে। তাই বাংলাদেশের দিকে তাকিয়ে এখন কড়া নজর কলকাতার অলিতে গলিতে। রিপাবলিক বাংলা। আমাদের কড়া নজর তো থাকবেই, আমরাও বারবার সতর্ক করব আপনাদের। একই সঙ্গে আমাদের নজর থাকবে সীমান্তে যাতে অনুপ্রবেশ বন্ধ হয়। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।